পাক রব্বুল আলামিনের যে ইবাদত করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যত কিছু আমল রয়েছে এগুলো হলো আল্লাহর হক। কোনো বান্দা যদি নামাজ না পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। কেউ এটা এরকমভাবে জিজ্ঞাসা করতে পারবে না আল্লাহ আপনাকে ক্ষমা করলেন কেন। এটা আল্লাহর জিম্মায়। কার জিম্মা বলেন? আল্লাহর জিম্মায়। আল্লাহ যদি কোনো ইবাদতে কেউ জাহান্নামে দেন তাহলে সেটা আল্লাহর জিম্মায়, এটা আল্লাহর হক। আর বান্দার হকের মধ্যে সবচাইতে বড় হক রয়েছে পিতামাতার হক। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের হক? বান্দার হকের মধ্যে যতগুলো হক রয়েছে সবচাইতে বড় হক কি? পিতামাতার হক। পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পর সবচেয়ে বড় যে ইবাদত এবং হক রয়েছে এটা হলো পিতা মাতার খেদমত করা। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। এই কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যতগুলো হক রয়েছে সবচেয়ে বড় হক রয়েছে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন